নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই বাড়ির দিকে টাইলসের কাজটি কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু চলছে জয়েন্টের মধ্যে ইপক্সির কাজ। ইপক্সির কাজটি হয়ে গেলে পুরো সাইড কমপ্লিট হয়ে যাবে কাজের। বড় টাইলস বসানোর একটাই সুবিধা, যত বড় টাইলস দেবেন অত জয়েন্ট কম দেখা যাবে। দাঁড়ান, এবার দেখুন যেখানে ইপক্সি হচ্ছে ওখানে নিয়ে যাই, কেমন লাগছে বলবেন। এই যে এটি হচ্ছে ইপক্সি, এটিকে মিশিয়ে করা হয়। এই ঘরে ইপক্সি হচ্ছে, দেখুন এই জয়েন্টটিতে করা নেই আর এই জয়েন্টটিতে করা আছে। এটাই হচ্ছে ফারাক। এটা যখন শুকিয়ে যাবে, শুকিয়ে যাওয়ার পরে এটাকে পুরো ঘরটাকে একবার কেমিক্যাল দিয়ে ওয়াশ করতে হবে, তাহলেই কাজ কমপ্লিট। আপনারা যারা ঘরে টাইলস বসাবেন বা ভাবছেন টাইলস বসাবো, তাদের অবশ্যই তারা বা আপনারা অবশ্যই জয়েন্ট গ্যাপ দিয়ে করবেন। জয়েন্ট গ্যাপ দিয়ে করে অনেক ভালো, টাইলসের কাজও ভালো হয়, দেখতে সুন্দর লাগে। এবং ভবিষ্যতে যদি কোনো দিন মনে হয় যে একটি টালি আমার ক্র্যাক হয়ে গেছে, সেই টালিটি চেঞ্জ করবো, তখন চেঞ্জ করতেও সুবিধা হয়। সেক্ষেত্রে সব থেকে ভালো হয় জয়েন্টে গ্যাপ দিয়ে করবেন। গ্যাপিংয়ের জন্য স্পেসার পাওয়া যায় 2mm, 3mm, 4mm, আপনাদের যেটা সুবিধা। টাইলস যত বড় হবে গ্যাপটাকেও অত বড় করতে হয়। এখানে আছে 4mm গ্যাপ। এটি হচ্ছে 4mm গ্যাপ, দুটো টাইলসের মাঝখানে গ্যাপ। এই গ্যাপটা দিলে কী হয়, যখন ওয়েদার চেঞ্জ হবে, ওয়েদার চেঞ্জের সময় অনেক সময় না টালি বা নিচের কংক্রিটটা বাড়ে কমে, সেক্ষেত্রে অনেক সময় টালি ক্র্যাক হয়ে যায়। তাই জন্য জয়েন্টে গ্যাপ দিলে ওই জিনিসটাও হয় না, দেখতেও সুন্দর লাগে। আর তার থেকে বড় জিনিস, টালির ব্যান্ড থাকে, অনেকটা ব্যান্ড, সেই ব্যান্ডগুলো কম বোঝা যায়। এইদিকে বাথরুম আছে, বাথরুমটি পরে দেখাবো ভিডিও করে, আবার নেক্সট ভিডিওতে দেখাবো বাথরুম। এটা হচ্ছে সিঁড়ি। এখানে আরেকটি আছে বাথরুম। যখন বাথরুমের কাজ হবে তখন বাথরুমটি দেখানো হবে। এদিকে আছে ব্যালকনি, ব্যালকনিটাও খুব সুন্দর, নিশ্চয়ই দেখানো হবে নেক্সট ভিডিওতে। যদি ভালো লাগে অবশ্যই ফলো করে একটা লাইক করে দেবেন, আর অতি অবশ্যই শেয়ার করবেন, যাতে অন্যরাও দেখে তাদের যদি কোনো কাজে লাগে। আর যদি কারো টাইলস মার্বেল সংক্রান্ত কিছু জানার থাকে কমেন্ট বক্সে জানাবেন, আমরা যথাযথ চেষ্টা করব আপনার ঠিকঠাক সাজেশান দেওয়ার। টাটা, ভালো থাকবেন সবাই।